সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দ। কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে উম্মে কুলসুম শুক্তির রিপোর্টে। সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা নেতৃবৃন্দ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা আহ্বায়ক বাবু অশোক তালুকদার এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত। এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আয়েশা খানম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বাবু অশোক তালুকদার বলেন, সকল ধর্মের মানুষের সম অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি আরো বলেন, অকাল বন্যা ও হাওরের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের চিহ্নিত করে সরকারি প্রণোদনা সঠিকভাবে তাদের হাতে পৌঁছে দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সম অধিকার এবং কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে শেষ হয় এ সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎ করলাম আর স্যারকে একটু ফুল দিয়ে শুভেচ্ছা। তাদের সাথে দেখা করার সুযোগ হয় না, তো আজকে আমরা আমাদের সংগঠন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নিয়ে আমরা আমাদের স্যারের সঙ্গে আলাপ করেছি, যাতে পরবর্তীতে আমরা স্যারের সহযোগিতা নিয়ে আমাদের এই কল্যাণ ফ্রন্টের যে অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং সুনামগঞ্জ জেলাতে আমাদের যারা হিন্দু কমিউনিটি আছে, খ্রিস্টান এবং বুদ্ধ কমিউনিটি আছে, তাদের সুযোগ সুবিধা এবং তাদের কল্যাণে মন্দির মসজিদ যেগুলো আছে সে সরকারি অনুদানগুলো যাতে আমরা সঠিকভাবে সবার ঘরে পৌঁছে দিতে পারি।